আমার পিছনে কেন পড়ে থাকো তোমরা ভাই? বেশ, ও তো একটা বড় ইউটিউবার, ঠিক আছে, প্রথমত। তারপরে ও ও তোরই তোমার চ্যানেলটা প্রমোট করে দিয়েছিল বলেই তুমি কিন্তু আজকে ইনকাম করতে পারছো না। গুড ইভিনিং, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। সোনার চ্যানেল নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন হচ্ছে সন্ধেবেলা, বাজে হচ্ছে 7:43। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো এখনও বর আর বাবা এখনও আসেনি, তো আসবে, একটু পরেই চলে আসবে। তো মামনি ওদিকে রান্না করছিল, রান্না হয়ে গেছে, আর রুটিটা হতে বাকি আছে। রুটিটা বাবারা আসলে তারপরে করব। মানে গরম গরম, নাহলে ঠান্ডা হয়ে যায় তো কেউ খেতে পারে না। আর এখানকার রুটি কি বলো তো, মানে একটুখানি রেখে দিলে না সে একদম পাঁপড় হয়ে যায়। তো যাই হোক, এখন একটু এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ভাবলাম চলো এখন আজকে সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করি, একটু তোমাদের সাথে গল্প গুজব করবো। আর একটু ভিডিও দেখছিলাম, একটু অন্য কারো একটু ব্লগস দেখছিলাম। আজকে বোনের ব্লগেও দেখতে পাইনি, একটু সময় পাইনি বলে একটা ভুল, ঘুমিয়ে গেছিলাম জানো তো, যে কারণে ওরা যে ব্লগটা পোস্ট করেছে ওটাও দেখা হয়নি। তো দেখবো। আর চিনি বুড়ির সাথেও আজকে কথা হয়নি, কারণ ওরাও একটু ব্যস্ত ছিল, আমরাও এদিকে একটু ব্যস্ত ছিলাম, যে কারণে আর ওকেও ফোন করা হয়নি। দেখি এখন একটু ভিডিও কল করব, একটু কথা বলবো ওর সাথে। আর মামুনি একটু বাড়িতে ফোন করেছে, মানে মামা টামা কেমন আছে না আছে, দিদা কেমন আছে, সেগুলো মানে জিজ্ঞাসা করছিল। আমার একটা ভাই, তোমরা হয়তো ওকে চেনো, আকাশ, ওকেই ফোন করা হয়েছে। ও কিন্তু ডেইলি আমাদের ফোন করে নিয়মিত। সত্যি বলতে খুবই ভালো একটা ছেলে, খুব ভদ্র বলতে গেলে। তো আমাদের ভীষণই ভালোবাসার, খুব মিস করছে, কারণ আমরা বাড়িতে থাকলে ও কোনো দিন মিস করে না, প্রত্যেক দিন চলে আসে, জানো তো। তো যাই হোক, তো চলো এখন একটু কথা বলে নিই, কথাটা বলে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের সাথে যখন ভিডিওটা স্টার্ট করি তখন কিন্তু অনেকটাই বেলা ছিল, কিন্তু এখন অনেকটাই মানে অন্ধকার হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। আর মেঘ করেছে কি ভীষণ, দেখেছো? মনে হয় রাত্রিতে বৃষ্টি হবে। যাই হোক, ওদিকে মামুনি বসিয়ে দিয়েছে সবজিটা, পরে বাবা আসলে রুটি করাবে। সবজিটা হবে হচ্ছে ওই কাবলি ছোলা দিয়ে একটা তরকারি আর রুটি। প্রত্যেক দিনই কিছু না কিছু হয়। তুমি এই যে লুচি খাবা দাদা, এই দেখো এই দেখো এই দেখো লুচি বাজতেছে, এই দেখো তাকাও। খাবা দাদা? এক পাক দিয়ে নিচে কোন দিকে ধরবে এবার? না ভাই, এই দাও। কোথায় জানি যাবে রে, এবার বাইরে চললো চললো চললো, ওই যে চললো। গতকাল ভিডিওটা স্টার্ট করেছিলাম ঠিকই, কিন্তু না কন্টিনিউ করতে পারিনি। তার কারণ ওই যে রাত্রেবেলায় যেটুকু দেখলে ওইটুকুই ভিডিও শ্যুট করা হয়েছিল, তারপরে আর ভিডিও শ্যুট করিনি। তো সকালবেলাতেই আবার ভিডিও শ্যুট করছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো তোমরা, আমিও ভালো আছি। সোনার এই চ্যানেলের নতুন একটি ভিডিওর সঙ্গে অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে একটু দেরি করে উঠেছি, আর মামুনি আমাকে আজকে দেরি করেই ডেকেছে, যে কারণে আর শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছিল, কিছুই ভালো লাগছিল না। তো বাবা যাওয়ার সময় বলে রেখে গেছিলো কী কী রান্না হবে। তো মামুনিকে বললাম যে কী রান্না করবে সেগুলো বলো, তাহলে সবজি টবজি একবারে কাটাকুটি করে রাখবো। তো মামুনি বললো ডাল করতে, আর আরও কী কী সব বলেছে সেইগুলো করতে। তো আমি দেখো প্রথমে জলটা আগে ভরে নিলাম, তারপরে যে চলে এসেছি সবজিগুলো কাটার জন্য। জলটা আগে ভরে রাখলে না অনেকটা ফ্রেশ লাগে, অনেকটা মনে হয় কাজ এগিয়ে গেছে। কেন জানো? কারণ ওরা যখন দুপুরবেলায় খেতে আসে তখন আসলে এসে এত তাড়াহুড়ো লাগায়, যে কারণে আর তখন মানে তাড়াহুড়োতে জল ভরে ওঠা হয় না। ওই জন্য আমি আগে উঠেই জলগুলো ভরে রাখি, তারপরে অন্য কাজে লাগি। তো দেখো সমস্ত কিছু আমি আগে অর্ধেক অর্ধেক করে কুচিয়ে নিয়েছি। আর প্রথমে এই যে এটা কি জানো, করলাটা আগে কেটে নিলাম। বাবা আবার করলা ভাজা খেতে ভীষণই পছন্দ করে, আর তার সাথে যদি ডালটা হয় তাহলে তো জমে যায়। যদিও আমি খুব একটা পছন্দ করি না, আমার বড় পছন্দ করে না, মামুনি আর বাবাই খায়। জানো তো, আমার বাবা আবার এই করলা টল্লা খেলে বা না খেলে বলে কি জানো, বলবে যে বিষ, এগুলো খাস না তোরা, মারা যাবি, এরকমভাবে বলে। মানে রেগে রেগেই বলে আর কি, যেহেতু খাই না। তেতো খেতে আমি আর দাদা ছোটো থেকেই অপছন্দ, আর বেশিরভাগ মানুষ আমার মনে হয় না তেতো পছন্দ করে বলে। তেতো খেলে বলে সবাই নাকি রক্ত পরিষ্কার হয়, কিন্তু ওই যে খাওয়াটাই অমুশকিল। আর একটু ব্যাকগ্রাউন্ডে তোমরা আওয়াজ শুনতে হবে, তার কারণ বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে এদিকে বৃষ্টি হচ্ছে। স্নান টান করে উঠে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, যে কারণে ভয়েস ওভার দিচ্ছি, তো ওই কারণে একটু তোমরা শুনতে অসুবিধা হবে। তো
তো আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা আমাকে একটু জানিও তো। জানো তো আমাদের মুর্শিদাবাদে এখনও কিন্তু ঝড় বৃষ্টি কিচ্ছুই হচ্ছে না, ওই একটু একটু সকালবেলায় হচ্ছে হয়তো শুনছি। মা অবশ্য ফোন করে আর বলে যে এদিকে বীভৎস গরম, বৃষ্টি খুব কমই হচ্ছে। কারণ নদিয়ার দিকে শুনছি নাকি ভালোই বৃষ্টি হয়, কিন্তু মুর্শিদাবাদে খুব কমই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ভগবানের কাছে প্রে করি তাড়াতাড়ি যেন মুর্শিদাবাদেও বৃষ্টি দেয়, কারণ যা বীভৎস গরম পড়ছে আর এইবার যেন অতিরিক্ত গরম পড়েছে। সত্যি বলতে ঝড় বৃষ্টি হলে ভীষণই কষ্ট হয়। তার কারণ জানো, এই যে আমরা তো আমাদের বাড়িঘর আছে সেটা একটা আলাদা ব্যাপার, আমরা নিরাপদে থাকতে পারবো, কিন্তু যাদের বাড়িঘর নেই, মাথার ওপর একটু মানে ছাদের যে আশ্রয়টা সেটুকুও নেই, তারা যে কি করে থাকে, মানে যারা যা যাবর এক কথায় বলতে গেলে, তো তাদের কথা ভেবে ভীষণই কষ্ট হয়। তো আরও সবথেকে বেশি নিউজে যা সব শুনছি, যেভাবে মানে কলকাতা বা আরও অন্যান্য জায়গাতে যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, সেই কারণে ওই সব কথাগুলো শুনলেই না ভয়ঙ্কর, মানে এত ভয় লাগছে, মানে কি বলবো, মানে ভেতর পুরো কেঁপে উঠছে এরকম। তো ওগুলোই দেখে না ভীষণ কষ্ট হয়, বুকের ভেতর কেমন করে ওঠে জানো, মানে আমি তো এমনিতেই দুর্বল মানুষ, ওগুলো দেখলে আরও ভীষণ ভয় করে। ওরা ওদিকে ইয়ে করছে এই বৃষ্টিতে। তো আমি এই যে তোমাদের বলছিলাম না যে বাইরে ব্যাকগ্রাউন্ডে বৃষ্টি পড়ছে, এখনো পর্যন্ত দেখো কি বৃষ্টি পড়ছে, আর এত বৃষ্টি এইখানে মনে হয় প্রথমবারই দেখছি। মোটামুটি ওই হালকা পাতলার ওপরেই হয়ে যায়, কিন্তু এত হয় না। এই যে স্নান টান করে এসে বসেছি, বাইরে অঝোর বৃষ্টি হচ্ছে। সাইডে তোমার দাদাভাইকে ফোন করলাম, তো বললো কি যে না ওদিকে বৃষ্টি নেই, তোমাদের ওদিকে তাহলে বৃষ্টি হচ্ছে, কারণ এখান থেকে সাইডটা প্রায় 1 ঘন্টা মতো লেগে যায়, তো সেই কারণে। তো যাই হোক, কিছু কথা বলার জন্য এসেছি। কি বলো তো, অনেক সময় ভাবি যে এই কথাগুলো ইগনোর করে যাব, আগের দিনও যেমন অনেক কথা তোমরা বলেছো, সেগুলো ভেবেছিলে ইগনোর করে যাব, কিন্তু কি বলো তো, কিছু কিছু কথা এমন এমন কোথায় গিয়ে লাগে না, মানে এই জায়গাটা এসে গিয়ে লাগে, জানো তো, তো খুব খারাপ লাগে। যাই হোক, চলো কথাগুলো বলি। তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে দিদিভাই ইগনোর করে যাও, এগুলোকে রিপ্লাই দিও না। সত্যি বলতে কি বলো তো, অনেক সময় না সহ্য করা খুব অসম্ভব হয়ে যায়, জানো তো। যদি চুপ করে থাকি না, ওরা ততই বেশি বলতে থাকবে। তো এই কারণে ভাবলাম চলো একটা রিপ্লাই দেওয়াই যাক। সেটা হচ্ছে, আমি নাকি আমার ননদকে কপি করি, মানে আমি নাকি তরিকে খুব কপি করি। তো হ্যাঁ, করি, অবশ্যই করি, কেন করব না। কারণ দেখো, আমার মনে হয়, দেখো ও তো একটা বড় ইউটিউবার, ঠিক আছে, প্রথমত, তারপরে ও হচ্ছে আমার, দ্বিতীয়ত আমার ননদ, একদম নিজের ননদ, কোনো কাকা জ্যাঠার এরকম কোনো ননদ নয়, ঠিক আছে, নিজের ননদ। তো আমি যদি ওকে দেখে কিছু শিখতে পারি, ওকে দেখে যদি আমার আর ব্লগগুলো আমি আরও একটু সুন্দর করতে পারি, তো ক্ষতি কী আছে বলো তো? এগুলোকে কপি করা বলে? কেউ কাউকে দেখে যদি কিছু শেখে তাহলে সেটাকে কপি করা বলে কি? হ্যাঁ, এখন দেখো ওকে দেখে, হ্যাঁ আমি ওকে দেখে অনেক কিছুই শিখেছি, যেমন ব্লগ করা শিখেছি, কথা বলার স্টাইল। আমি যেমন আগে কথা বলতে পারতাম না, দেখো ব্লগে কথা বলতে গেলে চটপটে হতে হবে, ঠিক আছে, মিড়মিড়ে করে কথা বললে কিন্তু হবে না, যেমনটা আমি আগে ছিলাম, খুব আস্তে আস্তে ধীরে সুস্থে কথা বলতাম। সেগুলো যেমন ওর কাছ থেকে আমি শিখেছি, ও যেমন আমাকে আগে বলতো, শিখিয়ে দিত যে এইভাবে এইভাবে করবা বৌদি, মানে ব্লগে সবসময় একটু মানে ঝকমকে টাইপের থাকবা, তাহলে দেখবা ব্লগটা একটু মচমচে হবে, সুন্দর হবে আর কি। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর যেহেতু ও আমার নিজের ননদ, তাহলে অবশ্যই আমি ওকে কপি করবো, 100 বার করবো, 1000 বার করবো, বেশ করবো, তাতে তোমাদের কি সমস্যা? 100 বার। কোনো মানুষ কিন্তু কেউ কাউরির মতো হয় না, ও আমার মতো হবে না, আমি ওর মতো হব না, কোনো দিনই হব না। তাহলে এই সব কমেন্টগুলো ফালতু ফালতু করে কোনো লাভ আছে কি? কি জ্বালা আমি তো ভেবে পাই না, তোমাদের এত কিসের জ্বালা বলো তো? আরও তো কত ব্লগার আছে, তাদেরকে গিয়ে বলো, আমার পিছনে কেন পড়ে থাকো তোমরা ভাই? আর আমি ওকে দেখে যদি কিছু শিখতে পারি, আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি, সিরিয়াসলি অনেক কিছু শিখেছি। কারণ দেখো, ও আমার থেকে অনেক ছোট হতে পারে, প্রায় 1-1.5 বছরের মতো ছোট, কিন্তু ওর থেকে আমি যা শিখেছি, আমি ওর হয়তো কোনো বড় মানুষ ওর মানে অতটাও জানে না, সত্যি করে। আমি কোনো কিছু যেমন কিনতে গেলেও, কোনো জিনিস কিনতে গেলেও, টুকিনাকি ছোটো কিছু কিনতে গেলেও ওকে জিজ্ঞাসা করি যে এইটা নেব, এইটা করলে, কোনো কিছু করলে পরেও ওকে জিজ্ঞাসা করি যে এইটা করলে ঠিক হবে, কারণ আমি জানি ও বেস্টটা দেবে, ও সব থেকে ভালো জানবে। কারণ দেখো, হয়তো ও আমার থেকে দুনিয়ায় হয়তো 1-1.5 বছর পরে এসেছে, কিন্তু তবুও যেহেতু ও সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে, সেহেতু ও অনেক কিছুই জানে। তো সে কারণে আর আমি ওই জন্য ওকে সমস্ত কিছু জিজ্ঞাসা করেই করি।
তো এগুলোকে তুমি যদি মনে রাখো, বলো যে মানে তোমরা আর কি কিছু কিছু আজব পাবলিক আছে যে তোমরা মনে করো যে আমি ওকে কপি করছি, তো অবভিয়াসলি কপি করছি, 100 বার করছি, 1000 বার করছি। আরেকজন কে কমেন্ট করেছিল যে তুমি তো কি তোরই তোমার চ্যানেলটা কি করেছিল, ও তোরই তোমার চ্যানেলটা প্রমোট করে দিয়েছিল বলেই তুমি কিন্তু আজকে ইনকাম করতে পারছো, নাহলে কিন্তু পারতে না। হ্যাঁ অবশ্যই, এটা আমি কখনোই বলেছি কি অস্বীকার করেছি? এটা তো বোকার মতো প্রশ্ন হয়ে গেল না? এটা তো স্বাভাবিক, এটা সবাই জানবে যে আমি যেহেতু ওর বৌদি হই সেহেতু ও আমার ভিডিও প্রমোট করবে, এটা তো স্বাভাবিক, তাই না? এটা বলার কি আছে? আজও পাবলিক তোমরা, আমি তো ভেবে পাই না কী করে তোমরা এই ধরনের কমেন্টগুলো করো। তো চলো আর বেশি বকবক করছি না, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।